وزهق الباطل إن الباطل كان زهوقا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين. قال النبي صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع. সম্মানিত সঞ্চালক, ওলামায়ে কেরাম, সুধী শক্তি মণ্ডলী, এমন একটি বিষয় যা আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সৌদি আলোচনার বিষয় কেন, ওটা তো আমাদের দেশ নয়, ভারতের অংশও নয়, তাহলে তাদের সেবার কথা কেন বলা হচ্ছে? প্রথমত একটা কথা হচ্ছে যে সৌদির সাথে আমাদের ইমানের সম্পর্ক, সেখানকার বাসিন্দা দায়িত্বশীলগণ আমাদের ইমানি ভাই। আমরা আজকে ভারতের প্রায় 150 কোটি নাগরিকের মধ্যে আমরা নিজেদেরকে একটা স্বতন্ত্র জাতি মুসলিম হিসাবে পরিচিত করার পিছনে সৌদি আরবের মাটিতে অবতীর্ণ হওয়া আল কোরআন আমরা সেখান থেকে পেয়েছি। সেজন্য আমাদের ইমানের সাথে সৌদির সম্পর্ক। তবে তাদের রাজনৈতিক ব্যাপার স্যাপার স্বতন্ত্র ঘটনা, আমাদের দেশের স্বতন্ত্র ঘটনা, ওর সাথে আমাদের তেমন করে সম্পর্ক নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাই অত্যাচারিত হোক কিংবা অত্যাচারী হোক, তাকে সাহায্য করো। সাহাবীগণ বললেন যে যে অত্যাচারিত নিপীড়িত তাকে সাহায্য বিচারিত বুঝতে পারছি, কিন্তু যে অত্যাচারী তাকে কি করে সাহায্য করব? তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে অত্যাচার থেকে বাধা দেবে, যেন অত্যাচার না করে তাকে আটকাবে। সৌদি আরবের প্রতি অত্যাচার, আরো অনেক মুসলিম দেশ আছে, সেটা আলোচনার বিষয়বস্তু না হয়ে সৌদি আরবের প্রতি অত্যাচারের একটাই কারণ, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, লোকেদের রাগ একটাই যে সৌদি আরব তৌহিদে বিশ্বাস করে, যে তৌহিদ দিয়ে এখন আপনারা দীর্ঘ আলোচনা শুনলেন। ইসলামের মৌলিক বিধান হলো, তোমাদের কাছে যদি কিছু সংবাদ আসে তাহলে সেটাকে যাচাই করো। আন তুসিবু কওমান বিজাহালা, অজ্ঞাতসারে কোনো ব্যক্তি, কোনো দেশ বা কারো বিরুদ্ধে কোনো কথা তুমি বলছো যেটা বাস্তব নয়, আর শেষকালে তুমি তাকে আহত করলে, কষ্ট দিলে, এবং পরে যখন বুঝতে পারলে যে এটা ঠিক ছিল না, তো তুমি ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তো নিজের কৃতকর্মের জন্য শেষকাল পর লজ্জিত হবে। সুতরাং যাচাই করে নিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে শোনা কথা সে বর্ণনা করবে। আপনারা জানেন
যে পৃথিবীকে মিডিয়া নিয়ন্ত্রণ করছে। রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক পালাবদল, রাজনৈতিক উত্থান ও পতনের সাথে মিডিয়ার ভূমিকা জড়িত। এককালে এদের প্রভাব কম ছিল, কিন্তু এখন সোশ্যাল মিডিয়া হওয়ার ফলে এই প্রভাব অত্যন্ত সঙ্গীন হয়ে পড়েছে এবং মানুষ সামান্য সামান্য কথাতে আক্রান্ত হয়ে পড়ছে, শেয়ার করছে। আর কোনো মিথ্যা কথা যাচাই বাছাই না করে শেয়ার কথা করা, মিথ্যা কথাকে সাপোর্ট করার নামান্তর, এটা মনে করে রাখবেন। সেজন্য আপনাকে যাচাই করতে হবে। বিশেষ করে অন্যান্য পত্রিকা, আনন্দবাজার, যুগান্তর, প্রতিদিন, এই সময় এবং আরো যে সমস্ত পুরাতন নতুন পত্রিকাগুলো ছিল, তাদের নিয়ন্ত্রণ যেহেতু অমুসলিমদের হাতে এবং তারা অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে অনেক কিছু মিথ্যা পেশ করত এবং স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তথাকথিত বুদ্ধিজীবীগণ তারা এই কথাকে কালামে ইলাহি বা আল্লাহর কথার উপর বিশ্বাস করতো। আনন্দবাজারে কোনো কথা প্রকাশ হয়েছে মানে বিশাল ব্যাপার, এটা ঠিক আছে, ঠিক কথা। এত একটা জাতীয় পত্রিকায় কোনো খবর পেশ হওয়ার মানে এর কোনো অবশ্যই কোনো সত্যতা আছে, এটা মনে করা হতো। পরবর্তীতে কলম পত্রিকা সাপ্তাহিক বের হলো, পরে পাক্ষিক হলো, পরে মাসিক হলো, মাসিক ছিল, তারপরে পাক্ষিক হলো, সাপ্তাহিক হলো, তারপরে এখন দৈনিক হয়েছে। আমি বরাবরই কলম পত্রিকার পাঠক এবং আসামের নেলি থেকে শুরু করে পৃথিবীর প্রান্তে প্রান্তে যে সমস্ত মুসলিমদের উপরে জুলুম নির্যাতন হয়, মূলত এই পত্রিকার আলোচ্য বিষয় সেগুলা প্রাথমিকভাবে স্থান পায়। পরবর্তীতে এই আহমদ হাসান ইমরান, তার সাথে আমার পার্সোনাল সাক্ষাৎ আছে, পার্সোনাল প্রচুর গল্প করেছি, তার অফিসে বসে গল্প করেছি। পরবর্তীতে তিনি ইরানের সাংবাদিক হলেন, রেডিও তেহরানের সাংবাদিক হলেন। পরবর্তীতে তিনি তৃণমূলের সাংসদ হলেন এবং যখন যেখানকার নুন খায় মানুষ সেখানকার গুণ গাহে, এটা স্বাভাবিক কথা। তাছাড়া আপনাদেরকে বলি যে আমাদের দেশে সর্বপ্রথম এটা ইহুদি পরিচালিত কথা, ইহুদিদের দ্বারা ঢুকিয়ে দেওয়া কথা এবং সেটা মুসলমানদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমরা এতকাল শাসন ক্ষমতায় ছিলা, শাসন ক্ষমতার দখল না করতে পারলে খাঁটি মুসলমান হওয়া যাবে না। সুতরাং হৃত সম্মান পুনরুদ্ধারের জন্য তোমাদেরকে সক্রিয় হতে হবে এবং এই ভাবনাটাকে নিয়ে কোরআন মাজিদের আয়াতের অপব্যাখ্যা করা হলো, হাদিসের অপব্যাখ্যা করা হলো, এক জাতীয় পেশ করা হলো এবং সব থেকে বড় ভূমিকা পালন করেন এই বিষয়ে ইখওয়ান মুসলিমিন মিশর কেন্দ্রিক তার প্রতিষ্ঠাতা হাসানুল বান্না শহীদ, তারপরে কুতুব শহীদ এবং পরিবর্তে সৈয়দ আওদা এবং আরও অনেকে, এবং বহু বই এদেশে আসে এবং সৈয়দ আবুল আলা আল মওদুদি রহমতুল্লাহ আলাই, তিনি যদি ইচ্ছাকৃত ভুল করে থাকেন সেটা স্বতন্ত্র কথা, কিন্তু যে অনিচ্ছাকৃত তার ভুল হয়ে থাকে বুঝতে ভুলে আল্লাহ তাকে ক্ষমা করেন। কেননা তার প্রচুর ইসলামিক লিটারেচার আছে, ভালো কিতাবও আছে। আমি তার অধিকাংশ বইয়ের পাঠক, ছাত্র জীবনে এবং পরবর্তী জীবনেও খুব ভালো লেখক। কিন্তু প্রত্যেকটা মানুষ যেহেতু ভুলের দ্বারা ভুল তার জীবনের একটা অঙ্গ, সেজন্য দাল্লাতুল আলম একটা ভালো মানুষের লাইনচ্যুত হওয়া, মানে ইঞ্জিন লাইনচ্যুত হলে বগিগুলো লাইনচ্যুত হয়, বুঝতে পারছেন তো। ভালো মানুষের লাইনচ্যুত হলে অন্যান্য মানুষ লাইনচ্যুত হয়, এটা স্বাভাবিক কথা। মিশর থেকে তিনি আমদানি করেন। আপনি হাসানুল বান্না শহীদ, কুতুব শহীদের বইকে নিয়ে তাফসিরকে নিয়ে আসেন, তা দেখবেন যে মওদুদ সাহেবের উর্দু তাফহিমুল কোরআন মোটামুটি ট্রু কপি বললে অত্যুক্তি হবে না। হ্যাঁ, তো এবং প্রচার করতে শুরু করেন যে ইসলামী মুসলমানরা যদি ক্ষমতায় না থাকে তাহলে ইসলাম ইনকমপ্লিট হলো, এবং তার জন্য তারা আয়াতে তাফসীর আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকুর ব্যাখ্যা জনগণের সামনে উপস্থাপন করতে লাগলো। দিন মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা দখল করার ব্যাপারে তোমরা ঐক্যবদ্ধ হও, এতে দ্বিমত পোষণ করো না। শেষকালে এই নজরিয়া
বা এই চিন্তা ভাবনা, এই থিওরি মানুষের মধ্যে প্রতিষ্ঠা করতে তারা অনেকটাই সক্ষম হয়েছে। এবং বড় বড় আলিমদের মানে চিন্তা ভাবনাতে এটা স্পষ্ট লিখনিতে যে এই যে সন্ত্রাসবাদ আইসিসের নামে বা বিন লাদেনের যে আল কায়দা বা আরো সমস্ত যত কিছু সব এই ভাবনা থেকে এসছে যে আমাদেরকে ক্ষমতা দখল করতে হবে। এবং ইসলাম এর দ্বারা কতটা কলঙ্কিত হয়েছে, মুসলমানরা এর দ্বারা কতটা সারা বিশ্ব জুড়ে অত্যাচারিত হয়েছেন, কত মানুষ খুন হয়েছে, তার যারা হিসাব রাখে তারাই বলবে। এইসব নিয়ে নতুন করে কিছু বলার নাই। এবং আমাদের দেশেও বহু মানুষ হয় প্রভাবিত হয়েছে, না হয় নির্দোষভাবে শুধু মানে দাড়ি টুপি থাকার কারণে আল কায়দার লোক বলে জেলে ঢুকানো হয়েছে পরস্পর। আর আমিও তার শিকার। আমি মোটামুটি 5 মাস প্রায় 5 মাস 7 দিন জেলে থাকি 2 দফাতে। হ্যাঁ, এবং প্রায় 20 বছর যাবত কেস লড়ার পরে কোর্ট বেকসুর খালাস করে। কিছুই ছিল না, শুধু হেনস্থা করা, কোনোদিনই বিচার হিয়ারিং হতো না। শেষকালে এক মহিলা জজ আসে, আল্লাহ তাকে হেদায়েত দান করে। সে বললো যে এতদিনকার কেস হয়ে পড়ে থাকা যায়, কিন্তু আসল কথা হচ্ছে যে কাছে ঢুকে তাকে বের হতে দিতে চায় না। ইচ্ছাকৃতভাবে এদেরকে কষ্ট দেওয়া, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। না হলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোনো তথ্য প্রমাণ নাই, ও 2 দিনের নিষ্পত্তি হওয়া দরকার ছিল, সেখানে লেগে হলো 20 বছর। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করে যে আমার এই কেস চালানোর ব্যাপারে আমাকে যদি নিজে আর্থিকভাবে এই জিনিসটা মেনটেন করতে হতো, নিজে ব্যক্ত হতে হবে, তাহলে আমার বাড়িঘর কিছু থাকতো না, রেল লাইনের কোন ধারে আমাকে বাস করতে হতো। কিন্তু আল্লাহ তাআলা গোটা মুর্শিদাবাদ তথা গোটা পশ্চিম বাংলার দিনপ্রেমী মুসলমান ভাইদের আর্থিক সাহায্য সহযোগিতা ছিল বলে আমি আলহামদুলিল্লাহ বহাল তবিয়তে আছি এবং আমার কেস শেষ পর্যন্ত আমি লড়তে সক্ষম হয়েছি। এবং 2018 ডিসেম্বর আলহামদুলিল্লাহ আমি বেকসুর খালাস হয়েছি। তার কাগজপত্র সব কিছু আমার কাছে রেকর্ড বাড়িতে আছে। আমি যে বলতে যাচ্ছি যে কত মানুষের দ্বারা নির্যাতনের শিকার হয়েছে প্রোপাগান্ডার দ্বারা। যাই হোক, কলম পত্রিকা যেহেতু ইরানের মোটামুটি ভাবে ইরানের দ্বারা প্রভাবিত, আমি বলছি না যে উনি শিয়া হয়ে গেছেন, তওরির অন্তরের ব্যাপারটা আমি বলবো না, কিন্তু প্রভাবিত, ভদ্র ভাষা বলাটাই ব্যবহার, বাকি আল্লাহ ফয়সালাটা করবেন। যেহেতু তিনি প্রভাবিত হয়েছেন, সেজন্য এই পত্রিকাতে সৌদি আরবের বিরুদ্ধে যখন বেশি বেশি করে লেখা হতে শুরু হতে লাগলো, তা আমাদের অধুনা শিক্ষিত সমাজ এবং যারা দিনকে একটু ভালোবাসে তারা মানে এই প্রোপাগান্ডার শিকার হয়ে গেল এবং যে কথা বলা উচিত নয় সে কথাগুলি সৌদি আরবের বিরুদ্ধে বলতে শুরু করে দিল। হ্যাঁ, যারা নিজের 3.5 হাত শরীরকে ঠিক করতে পারে না, আমি একটা কথা বলি যে তুমি এত বড় বাড়ি করছো, একটা দেশ চালাচ্ছে তারা, তুমি নিজের 3.5 হাত শরীরকে ঠিক করতে পারো না, প্যান্টের কাপড়টা ঠিক করতে পারলে না সারা জীবনে, আর গোটা দেশ নিয়ে ভাবতে তোমাকে কে বলেছে? তুমি নিজেকে তো রাখো। এই সমস্ত মানুষেরা নিজের সালাতের ঠিক নাই, সিয়ামের ঠিক নাই, পোশাকের ঠিক নাই, চেহারার ঠিক নাই, আর তারা সৌদিকে ঠিক করার জন্য খুব চিন্তা ভাবনা করছে। কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে। হ্যাঁ, আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, খুযু মিনাল আমালি মা তুতিকুন, যতটুকু ক্ষমতা ততটুকু কাজ করো। হ্যাঁ, যতটুকু আমল তোমার পক্ষে সম্ভব বহন করো, হার বহন করা সম্ভব, ততটুকু গ্রহণ করো। ফাইন্নাল্লাহা লা ইয়ামাল্লু ওয়া আনতুম তামাল্লুন, তো আল্লাহ বিরক্ত হবে না, তোমরাই বিরক্ত হয়ে যাবে। হ্যাঁ, মানে আদার ব্যাপারই নয় জাহাজের খবর যে কথা বলে, মানে সেই রকম অবস্থা আমাদের দেশের লোকের। যারা সামান্য কিছু আটকাতে পারে না তারা স্ফলন করে, মেন রোডে উঠে ইয়া করেঙ্গে ওয়া করেঙ্গে, লাঠি কাঁধার মুখ ভাঙে, মানে এই ধরনের কথা তো মানে বলে বেড়ায়, কিছু করতে পারবে না, কোনো কিছু করতে, পরিবেশকে অশান্ত করা ছাড়া। ব্রাদার ইসলাম, আপনাকে সৌদি আরবের ইতিহাস বিস্তারিত বলার প্রয়োজন নেই। নেটে সৌদি আরবের ইসলাম সেবা বা সৌদি আরব উইকিপিডিয়া খুলবেন, নেটে যারা শিক্ষিত মানুষ আছেন তারা খুললে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমার মুখ থেকে ওসব তথ্য শোনার কোনো প্রয়োজন নেই। তবুও আমি একটা জিনিস, এক বিরাট প্রবন্ধ মোবাইলে সেভ করে রেখেছি, আমাদেরকে পড়ে শোনাবো, ওটুকুই যথেষ্ট। আপনাদেরকে আমি এখনই শোনাবো ইনশাআল্লাহ আজিজ, কিন্তু পড়ে 1870 থেকে শুরু করে 1932 পর্যন্ত দীর্ঘ লড়াই সংগ্রাম করার পরে 1932 খ্রিস্টাব্দে সৌদি আরব প্রতিষ্ঠিত হয়। 1932
মানে তখন আমাদের ভারতবর্ষ তখনও স্বাধীন হয়নি, তার পূর্বে সৌদি আরব স্বাধীন হয়ে গেছে। যা কিছু আঞ্চলিক মানে ব্রিটেন তার ইংল্যান্ড থেকে তো এসব মানে স্বাধীনতা দেওয়া হতো তখন, মানে ওরাই তো ওদের মানে সূর্য অস্তমিত হতো যাদের রাজ্যে। যদিও সৌদি আরব মক্কা মদিনা কোনদিন দখল করতে পারেনি, ব্রিটেনও দখল করতে পারেনি, তারা এমন স্বাধীন চেতা মানুষ ছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। যাই হোক, 1932 সালে সৌদি আরব একটা দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং আরব ভূখণ্ডের মধ্যে সর্ববৃহৎ দেশ। ওর সমান আয়তন কাউরির নাই। আরব দেশগুলির মধ্যে সব থেকে বড় দেশ। এখন মোটামুটি 4 কোটি লোকের জনবসতি, 4 কোটি, মাত্র 4 কোটি। আমাদের পশ্চিমবাংলায় কত? প্রায় 8-10 কোটি, না কোটি, হ্যাঁ হ্যাঁ, যাই হোক মানে কাছাকাছি 9-10 কোটি পশ্চিমবাংলায় লোক। আর সৌদি আরব আমাদের ভারতের থেকে আয়তনের দিক থেকে মানে 4 ভাগের 3 ভাগ ধরেন। ভারতের আয়তনের দিক থেকে বড়ের দিকে মোটামুটি 4 ভাগের 3 ভাগ হচ্ছে সৌদি আরব। এত বড় দেশ, সেখানে মোটে বাস করে কাছাকাছি 4 কোটি লোক। 4 কোটি লোকের মধ্যে বেশিরভাগ সব পাহাড় পর্বত। আপনি আল্লাহ যদি আপনাদেরকে কোনদিন সৌদি আরব যাওয়ার তৌফিক দান করে, তো আপনি দেখবেন যে শুধু পাহাড় পর্বত আর চারদিকে পানি দিয়ে ঘেরা। ই আল্লাহ তাআলার অসীম কীর্তন। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সৌদি আরবে পানির কোনো ব্যবস্থা নেই, জমজম কূপ ছাড়া কোনো ব্যবস্থা নেই। 1% পানি তাদের ভূখণ্ডে পাওয়া যায় না। সমুদ্র থেকে রিফাইন করে গোটা সৌদি আরবের 4 কোটি মানুষ এবং বহিরাগত হজের সময় 25 লক্ষ পর্যন্ত লোক যায়, তাদের সকলের পেশাব পায়খানা সহ সমুদ্রে রিফাইন করে পানি সাপ্লাই দেওয়া হয়। তাহলে জনগণের কতটা পরিষেবা দেয় আপনি বুঝতে পারবেন। মোহাম্মদ বিন সৌদ হচ্ছেন সৌদির প্রথম বাদশা এবং মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি হচ্ছেন প্রথম রিফর্মার, সংস্কারক। এই দুজনের যুগ্মভাবে সৌদি আরবকে শিরক ও বিদআত মুক্ত করার স্বপ্ন দেখেন। মোহাম্মদ বিন আব্দুল্লাহ, দুজনের নামের সিমিলারিটি আছে, মিতা ছিলেন। এই নামের মিল থাকার কারণে এবং তিনি তাকে বুঝাতে সক্ষম হন যে আমাদেরকে সৌদি আরবকে শিরক ও বিদআত মুক্ত করতে হবে, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। সেজন্য তারা যুগ্মভাবে এই প্রচেষ্টা চালান এবং শেষকালে শাহ আব্দুল আজিজের নেতৃত্বে, শাহ আব্দুল আজিজ বিন সৌদের নেতৃত্বে 1932 সালে সৌদি আরব প্রতিষ্ঠিত হয়, আলহামদুলিল্লাহ। তো এদের প্রাথমিক কাজ যেটা, শোনেন ভাইয়া, আমরা তো সম্মিলিতভাবে সালাত আদায় করব ইনশাআল্লাহ। আমিও সালাত আদায় করি। আজান যদিও হয়ে যাচ্ছে, আপনারা যদি মজলিস ভেঙে দেন তাহলে তো আলোচনা ভালো হবে না। আমরা 8টার সময় আজান দিয়ে ইনশাআল্লাহ সালাত আদায় করবো। দর্শক সহকারে শুনেন, এসব বিষয় নিয়ে তো আলোচনা হয় না। আপনাদের একটা নতুন বিষয় ধরতে গেলে আপনাদের সামনে, সাবজেক্টটা তো নতুন। আজানটা এখানে হচ্ছে না কোথায়? মানে পাকিস্তান, জুলিয়ান এলাকা মানে পাকিস্তান। এটা বলিও না যে আমি পাকিস্তানের অংশ বলছি। মানে এই এলাকায় শুধুই মাইকের আজান এমন যে মানে পাকিস্তানে বসে আছি মনে হবে, এরকম ব্যাপার। কোনো মুসলিম দেশে বসে আছি, সরকারের গোয়েন্দারাও ভাবে না যে পাকিস্তান ঘোষণা করছি। না ইল্লাহ। যাক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে সৌদি আরবের সব থেকে বড় প্রথম কাজ যেটা করেছেন সেটা হচ্ছে 4 মুসাল্লা ছিল। তুর্কিরা দখলে ছিল, 4 মুসাল্লা ছিল। 4 জায়গায় 4 মাযহাবের ইমাম সাহেব দাঁড়াতেন। কাবা ঘরে এক আল্লাহর ইবাদত করছি, কিন্তু এক জায়গাতে রুকনে ইয়ামানি, রুকনে সেমালি, মানে এই চারটা খাম্বার কাছে 4 জন ইমাম দাঁড়াতেন আর 4 জন নামাজ পড়াতেন আলাদা আলাদা জামাত নিয়ে। হানফিরা আলাদা, শাফিরা আলাদা, মালিকের আলাদা, হাম্বলিরা আলাদা। বলেন এটা এক মসজিদে এটা কি শোভনীয় ছিল? শোভনীয় ছিল না। এবং তুর্কিদের আমলের সব থেকে বড় অন্যায় যেটা করেছে, আর এই তুর্কি আবার স্বপ্ন দেখছে এর দোকানের মাধ্যমে, কথা বুঝতে পারছেন, যে সৌদি আরবকে দখল করতে হবে। আর এর দোকানের ভক্ত কিছু আছে আমাদের পশ্চিম বাংলাতে, তারা তথাকথিত আহলে হাদিস, যারা এর দোকানের অন্যায়গুলো দেখতে পায় না। এদের চোখে রঙিন চশমা লাগানো আছে, ও যাই করুক না কেন ইসলামের কল্যাণে করছে এরকম ভাবনা। এর দোকান মাশাআল্লাহ কোরআনের হাফেজ। তো কোরআনের হাফেজ তো সেই বুখারী হাদিসে আছে যে যুবকেরা কোরআনের হাফেজ হবে, কোরআন পড়বে, অন্তরে ঢুকবে না। আছে না নাই? আছে। কোরআন পড়লেই যে সে ভালো লোক হবে এমনটা তো কথা নয়।
এটা বাস্তব কথা। এটা তো আমাদের দেশে আছে, দেখবেন যে বহু কোরআন পড়া মৌলবি কত অন্যায় করছে, হ্যাঁ, নামাজও পড়ে না, এর দোকান কোরআনের হাফেজ। এটা হচ্ছে ওদের কাছে বড় দলিল খাঁটি মুসলিম হওয়া, বুঝতে পারছেন? আপনি জানেন যে ইহুদিদের থেকে বড় মুহাদ্দিস মুসলিমদের মধ্যে খুব কমই আছে। ওরা এখন কোরআন মাজিদকে এবং হাদিসকে যেভাবে স্টাডি করেছে আপনি কল্পনা করতে পারবেন না। সর্বপ্রথম ডিকশনারি ইহুদিরা লেখে, আরবি ডিকশনারি ইহুদিরা লেখে। আল মুনজিদ, যার অনুবাদ মিসবাহুল লুগাত, এই আল মুনজিদ প্রথমে মিসবাহুল লুগাত, আমাদের মৌলবীরা না হলে হাদিসে মানে করতে পারে না, আমাদের দেশের মৌলবীরা, আমরাও তাই, হ্যাঁ। তো এই আল মুনজিদটা হচ্ছে পাক্কা ইহুদি আলেমের লেখা, আর সেটারই মানে মিসবাহুল লুগাত দেওবন্দ থেকে মানে এটা প্রকাশিত হয়। তো ওরা আরবি সাহিত্যে বড় পণ্ডিত, আর এরা তো কোরআনের বড় পণ্ডিত, হাদিসের বড় পণ্ডিত। আপনারা এমন এমন করে আপনাকে ব্যাখ্যা দেবে যে আপনার ক্ষমতা নেই হিলা, হ্যাঁ। খ্রিস্টানরা এখন নতুন করে যত সমস্ত আহমদ দিদার, ডাক্তার জাকির নায়েক সহ পূর্বে যে সমস্ত আলেমরা ওদের প্রশ্নের জবাব দিয়েছে, এখন নতুন করে সিস্টেম চালু করেছে, নতুন অধ্যয়ন করে, যার আমাদের মতো সাধারণ মান মৌলবীদের জবাব দেওয়ার ক্ষমতা নেই। কারণ আমরা পুরাতন আলেমরা যা জবাব দিয়েছে তাই দিব, কিন্তু এখন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার, দিন রাত কোটি কোটি টাকা খরচ করছে ইসলামকে দোষারোপ করার জন্য, যে সম্পর্কে আমাদের জানা, আপনাদের হয়তো জানা নেই। যাই হোক, তো এই বিষয়টাকে নিয়ে, এর দোকানকে নিয়ে মাতামাতি করছে সৌদি আরব দখল করার জন্য। সৌদি আরবে আমাদের সব থেকে বড় যেটা কলঙ্ক এখন বিরাজমান, শুধু রক্তক্ষয়ী সংগ্রামের ভয়ে সৌদি আরব সিদ্ধান্ত নিতে পারছে না, সৌদি ওলামারা সিদ্ধান্ত নিতে পারছে না। সেটা হচ্ছে তুর্কিদের আমলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরটাকে মসজিদে নববীর সাথে সম্পৃক্ত করবেন। আপনারা যাদের টাকা আছে, আপনাদের দীঘা যেতে, কাশ্মীর যেতে, আরো অন্যান্য কোনো তীর্থস্থানগুলো দেখতে আপনাদের টাকা খরচ করতে পারেন, বিয়াতে লাখ টাকা দিয়ে একবার সৌদি আরব দেখে আসি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন গলিতে চলাফেরা করেছেন, কোথায় গেছে মসজিদে কোবাতে, এবং কোথায় কোথায় গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা হেরাতে, কিভাবে, এগুলোতে কাউরি শখ লাগে না। দেখা দে ইয়া ইলাহি ও মদিনা कैसी बस्ती है जहां पे दिन रात तेरी रहमत बरसती है। বড় লোকদের তো শখ হয় না যে একবার কমপক্ষে উমরাটা করে আসি, হ্যাঁ। তো এই কবরটা কলঙ্ক এই জন্য বলছি যে ওখানে না হলো 20, 30, 40, 50 উপরে দায়ী, শুধু মানুষকে বুঝাবার জন্য পেরেশান আছে, ফোর্স যারা আছে তারা তো হারাম হারাম করে ধাক্কা দিয়ে রাসূলের কবরকে চুমা খাওয়ার জন্য পেরেশান পাগলা হয়েছে। সামনে করে খালি নিজের অভাব অভিযোগের কথা আল্লাহ রাসূলকে জানাচ্ছে। আপনি দাঁড়িয়ে শুনতে হবে যে কি বলছে, হ্যাঁ, কেননা জোরে জোরে বলছে, আমরা শুনতে পাচ্ছি যে পাকিস্তান থেকে এসছে, হিন্দুস্তান থেকে গেছে, আরো কিছু জায়গাতে আছে, আরবিতে বলছে, বিভিন্ন ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা চাওয়াচাই করছে, মসজিদের সাথে যুক্ত করে দিয়েছে। এটাকে ভেঙে বিতর্ক হওয়ার কারণে আল্লামা নাসিরউদ্দিন আলবানী এখান থেকে পালাতে বাধ্য হলেন। উনি বললেন, তোমরা ক্ষমতায় আছো, কমপক্ষে মসজিদের এটা ভেঙে আল্লাহ রাসূলের কবরটাকে আলাদা করে দাও। কেননা আল্লামা নাসিরউদ্দিন আলবানীর একটা বই আছে, আহকামুল মাসাজিদ মিনাল বিদআ ওয়াল আওয়াই। এই বইয়ে তিনি পরিষ্কারভাবে লিখেছেন যে মসজিদের এরিয়ার কোনো জায়গায় যদি কবর থাকে তাহলে সে মসজিদে নামাজ হবে। উনি ফতোয়া লিখেছেন পর্যন্ত, এবং ওলামায়ে কেরাম লিখেছেন কড়া কড়া ফতোয়া, কিন্তু এটাকে একটা মজবুরি হিসাবে তারা দেখছেন, এটাকে তারা দখল করতে চায়। এবং বিদাতিরা তো আপনি দেখেছেন যে এদের সবুজ পাগড়ি, যত বেরেলি আছে এদের সবুজ পাগড়ি, এদের মিনারটাও সবুজ, এদের সবকিছু গুম্বাদে খাদরা, গুম্বাদে খাদরা, ওইটাকে দখল করার জন্য এরা পায়তারা করছে। তাহলে এই সমস্ত জিনিস দখল করতে হলে তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হবে। প্রথম নম্বর কথা, এক হচ্ছে তুর্কিদের ক্ষমতা ছিল সৌদি আরবের উপরে, যেটা মোহাম্মদ বিন সৌদ এবং মোহাম্মদ আব্দুল্লাহ হাবের নেতৃত্বে সেটা দুরবিত হয়, তাদের ক্ষমতা যায়। সেই ক্ষমতা পাওয়ার জন্য এরদোগান আবার পায়তারা করছে, অনেকে পায়তারা করেছে, আর তার সহযোগী হিসাবে তাকে সহযোগিতা করছে এখন গোটা অমুসলিম বিশ্ব, গোটা অমুসলিম বিশ্ব। আর তার 1 নম্বর লিস্টে আছে ইরান। আপনারা জানেন আমাদের দেশে, আমি নাম নিয়েও বলতে পারি, নাম না নিয়েও বলতে পারি, নাম নিয়ে ভালো মনে করছি আপনারা তাদেরকে চিনতে পারবেন, যারা নিজের পত্র পত্রিকায় আয়াতুল্লাহ খোমেনিকে মানে এই যুগের ইমাম হিসাবে চিহ্নিত করেন, যদিও মৃত্যু পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় থাকা সত্ত্বেও উনি হজ করেননি।
উনি হজ করেননি। কারণ নম্বর 1 ছিল যে যারা আবু বকর এবং উমরের সমর্থক, তাদের দেশ দখল হওয়ার আগে উনি পা রাখবেন না। হ্যাঁ, পা রাখবেন না। তো কিছু কিছু ইরানিরা হজ করতে যায়, এরা কত শত্রু আপনি জানেন। তারা কিন্তু কাবার ইমামের পিছনে নামাজ পড়ে না, তারা নিজের ইমাম সাথে করে বেঁধে নিয়ে যায়। আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যখন জিয়ারত করতে যাই, আমি নিজের চোখে দেখেছি। এটা তো আমি বইয়ে পড়া কথা বলছি এবং নিজের চোখে, যেহেতু আল্লাহ যাওয়ার তৌফিক দিলে, তো ওখানে স্লোগান দেওয়া আমি নিজের চোখে দেখলাম। আলীর নামে স্লোগান দিচ্ছে লাব্বাইক বলার জায়গাতে। হ্যাঁ, আর আপনি জানেন ইরানের আজান আলাদা, হাইয়া আলা সালাহ বলে, হাইয়া আলা খায়রুল আমাল, হাইয়া আলা খায়রুল আমাল বলে। আর আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ পড়ে আশহাদু আন্না আলিয়া ওয়ালিউল্লাহ বলে, আলিয়া আল্লাহ বলে। মানে ওদের আজান আলাদা, আপনাদের আজান আলাদা, ওদের নামাজও আলাদা। আপনি জানেন যে ওরা মাটিতে সিজদা করে না, ওরা একটা করে গোটা গোটা করে কাঠের ইটু করে রেখেছে। ওদের দাবি হলো ইবলিস সারা পৃথিবী সব জায়গায় সিজদা করেছে, ইবলিস কোন জায়গায় সিজদা করতে বাকি রাখেনি। তো ইবলিস যেখানে সিজদা করেছে আমরা সেখানে সিজদা করব না, সেজন্য ওরা কাঠের উপরে এই করে। ওদের নামাজ 3 ওয়াক্ত, ওদের নামাজ 5 ওয়াক্ত নয়। ওরা কোরআন যেহেতু হাদিস মানে না, যে এই বুখারী মুসলিম হাদিস এগুলো সব বলতে বাতিল কথা, এগুলো সব বাতিল কথা, এগুলো মানা যাবে না। এরা এই 6খানা সহিহ হাদিস মানে না। ওদের হাদিস হচ্ছে আল কাফি, সবথেকে বড় গ্রন্থ হচ্ছে বুখারীর সমতুল্য গ্রন্থ হচ্ছে আল কাফি। এই কাফি গ্রন্থে আপনি ওদের হাদিস পড়ে দেখবেন, নেটে এখন ডাউনলোড করে সব পেয়ে যাবেন, এখন আয়াতুল্লাহ খোমেনির বইও পেয়ে যাবেন। আপনার জন্য, আপনার যারা সত্য যাচাই করার জন্য পড়াশোনা করে তারা অবশ্যই পেয়ে যাবেন। এরা যখন কবর জিয়ারত করে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা কি বলে জানেন? এরপরে আমাদের আহলে হাদিসের বাচ্চারা যারা এর সাথে যুক্ত আছে, এরা কোন মুসলমানদের ঈমান কোথায় আছে আমি খোলাসা করে বলবো না, আপনারা কি বলবেন? যাদের এই আকীদা যে 3 জন 4 জন সাহাবী বাদ দিয়ে সমস্ত সাহাবী কাফের, আবু বকর কাফের, উমর কাফের, উসমান কাফের, যারা এই বিশ্বাস করে 10 জন জান্নাতের সুসংবাদপত্র সাহাবী কাফের, তাদেরকে আপনি কি ঈমানদার বলবেন? তারা কি বলে জানেন? আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাযী ফি জানিবাইহি কাফিরান আবু বকর উমর। আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর ওরা পড়ে সালাতু সালাম বর্ষিত হোক ওই নবীর উপরে যার 2 পাশে 2 কাফের শুয়ে আছে, একজন আবু বকর একজন উমর। তাদের আকীদা হচ্ছে যে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যে ব্যভিচারের অভিযোগ উঠেছিল, আপনারা জানেন কোরআন মাজিদের সূরা নূরে তার বর্ণনা এসেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াত অবতীর্ণ করে খণ্ডন করেছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অন্যায় করেনি, তার দ্বারা কোনো অন্যায় কর্ম হয়নি, এই কথা আল্লাহ নিজে ওহী অবতীর্ণ করেই করেছেন। সেই আয়েশার সম্পর্কে ওদের এখন পর্যন্ত আকীদা যে ওদের যে 12 নম্বর ইমাম যায়নুল আবেদিন, আপনারা এই তো জানেন না, আলেসের বাচ্চারা জানবে কি করে? এত দূর পড়াশোনা করার তো সুযোগ নাই, নামাজের দুয়াটাই তো জানাতে এত দূর পড়াশোনা কি করবে? শিয়াদের 12 নম্বর ইমাম নাবালক অবস্থায় গায়েব হয়ে গেছে। 12 নম্বর ইমাম সে নাবালক অবস্থায় গায়েব হয়ে গেছে। কিয়ামতের পূর্বে ও ইমাম সেজে আসবে, ওদের অপেক্ষায় আছে। এরা অপেক্ষায় আছে কবে আসবে, কবে মক্কা মদিনা দখল করব। ওর প্রথম কাজ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে তোলা, আর যে ব্যভিচার করেছিল তার শাস্তি অর্থাৎ রজম করা, বিবাহিত ছিলেন তো, তাকে পাথর মেরে ফেলা। এটা 12 নম্বর ইমাম করবে, তার নেতৃত্ব হবে। এই অপেক্ষায় তারা তাকিয়ে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামকে কিভাবে করছেন, আর তারাই সৌদি আরবের বিরুদ্ধে নানা প্রকার প্রপাগান্ডা করছে। আচ্ছা বলেন যে এই প্রপাগান্ডাকে কোনো আলেম যদি সাপোর্ট করে, তাদের যদি সমর্থন করে, তা সে হত্যাযোগ্য নয়, তাকে জেলে রাখার যোগ্য নয়। সৌদি আরব ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে কখনো কখনো কড়া পদক্ষেপ গ্রহণ করেন যারা ইখওয়ানিদেরকে কিংবা ইরানিদেরকে সাপোর্ট করে, যারা ভাবছে যে ইরানের মাধ্যমে বিশ্বে পরাশক্তি তৈরি হবে, ইসলামের জয় হবে। কিন্তু আসলে তা তো নয়। তারা আয়েশাকে ব্যভিচারিণী হিসেবে দেখতে চায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যভিচারিণী স্ত্রীকে রেখে তিনি যাকে সবথেকে ভালোবাসতেন, যার বুকে মাথা দিয়ে আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তিনি যদি ব্যভিচারিণী হন আর আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যদি সাপোর্ট করে আয়াত অবতীর্ণ করেন, তাহলে আপনার কোরআনও মিথ্যা। আপনাদের জানা নাই যে ইরানে শিয়াদের কোরআন 40 পারা, জানা আছে না? আপনাদের জানা আছে। আমাদের কাছে ওরা বলছে 30 পারা জাহের আর 10 পারা বাতেন। এটা শিয়া ইমামদের কলবে আছে, এখান থেকে তাদের হৃদয় আছে। ওটা লিখিত আকার আপনি পাবেন না।
এই জিনিসটাকে তারা সাপোর্ট করছে ইরানকে, যে আয়াতুল্লাহ খোমেনি হচ্ছে ইসলামী আন্দোলনের নায়ক, এবং তাকে এখন পর্যন্ত সাপোর্ট করছে। আপনি জানেন ইরানে এখনো সম্প্রতি, এখন সেদিন খবরের কাগজে বেরিয়েছে যে ইরানে, বিশেষ করে তেহরান হচ্ছে ওদের রাজধানী, তেহরানে একটাও মানে ওদের এখানে মন্দির আছে, গির্জা আছে, গুরুদ্বারা আছে, অমুসলিমদের সমস্ত কিছু উপাসনালয় আছে, কিন্তু যারা সুন্নি অর্থাৎ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা সাহাবীদেরকে গাল দেয় না, এদের কোনো মসজিদ নাই। আর সম্প্রতি এই কথাগুলো প্রচার করার কারণে ইলিয়াস কালান্দার নামে একজন বিখ্যাত আলেম, যিনি সুন্নাহ প্রচার করছিলেন যে এই আকীদা সহি নয়, তাকে এখনই হালে সম্প্রতি 2-1 দিনের মধ্যে মৃত্যুদণ্ড দিয়েছে যে তুমি শিয়া, হ্যাঁ ফেসবুকে এসে দিয়েছে ছবি সহ, তার মৃত্যুদণ্ড দিয়েছে যে তুমি সহি আকীদা কেন প্রচার করছো। এটা হচ্ছে ইরানি ইনকিলাব। আপনি ওদের কাছে প্রশ্ন করবেন যে ইরানি ইনকিলাব যে বলছো তোমরা, তা সেখানে কোরআন সহি সুন্নাহ সমর্থিত লোকেদের একটা মসজিদ কেন নাই? একটা মসজিদ না গোটা ইরানের মাটিতে। আমি সেদিন বলেছিলাম চাঁদপুরে যে আমি যখন ছাত্র বেনারসে, খোমেনি সাহেব যখন ক্ষমতায় বসেছেন, তো খোমেনির সফলতা প্রচার করার জন্য ভারতবর্ষের সমস্ত বড় মাদ্রাসায় গেছে, বেনারসে এসেছিল, পুরো 10-12 জন এলো আমাদের সামনে। আমরা তখন তো হুঁশিয়ার নওজোয়ান মানুষ, আমি তো 5 জামাতে ঘরে গিয়ে ভর্তি হয়েছি, তার মানে তখন নওজোয়ান হয়ে গেছি, দায়িত্ব হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। তো সেই সময়তে এরা এলো, আসার পরে হ্যাঁ বিয়ে হয়েছে এই কথাটা এই জন্য যুক্ত করলাম যে লোকে বলে বিয়ে করলে পড়া হয় না, আমার দেশে বিয়ে করতে চায় না, যা অন্যায় কাজ করবে, প্রেম করবে, ভালোবাসা করবে, কিন্তু বিয়ে করতে চাইবে না, এরকম অন্যায়। বিয়ে করলে পড়া বন্ধ হয় না, বিয়ে করলে পড়া বেশি ভালো হয়, ওর ব্রেনটা একমুখী হয়, আর যখন দরকার পড়ে বউর কাছে চলে আসে। হ্যাঁ, আর আপনি জানেন যে আমি স্পেশাল ভাবে কত ছুটি পেয়েছি, বিয়ে করছি। আপনি হাদিস সাহেব দিবে না কাউকে ছুটি, আমাকে ছুটি, আমার জন্য ছুটি স্পেশাল ছুটি, যাও বাড়ি যাও। এটা তো স্পেশাল ঘটনা, এটা যেতে হবে তো। যাক, এটা একটা আনুষঙ্গিক কথা বলে দিলাম, কারণ আমাদের যুবকরা বিয়ে করতে চাইছে না, কিন্তু তার ফাঁকে ফাঁকে যাবতীয় অন্যায় কাজ করছে। ছেলে বড় হয়ে গেলে বিয়ে দিয়ে দিতে হবে, আর বিয়ে না দিলে রুজির অভাব মিটবে না, এটা মনে করে রাখেন। বিয়ে করলে অভাব হবে যেটা বলে, এটা কোরআনের বিরোধী কথা। কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন, ভাই ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন সাআতি, অভাব যদি স্বামী স্ত্রী থাকে, আল্লাহ নিজের অনুগ্রহে তাদের অভাব দূর করে দেবে, এটা কোরআনের কথা। বিয়ে না করলে অভাব দূর হবে না, কেননা ইংরেজিতে একটা কথা আছে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। খেলায় না পড়লে গাছে চাপবে না, ও ইনকাম করবে না, খাটবে না, ও রোজ বেকার হবে, বাপের খাবে আর বদমাশি করে বেড়াবে। জুয়াল ঘাড়ে দিয়ে দেন, ঠিক টানটা শুরু করবে। আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে এই ইরান, সময় যেহেতু কম, আমি প্রবন্ধটাই পড়ে দিই, আমার সমস্ত কথার উত্তর হয়ে যাবে, পড়ে দিই, সময় বেশি হলে চারিদিকে আদম ভাই উত্তর গেছে। কত সুন্দর প্রবন্ধ লিখেছে, একদম ডিটেলস তথ্য সহকারে। শিয়া সুন্নি সংঘাত, এটা শুনতে আপনাকে 10 মিনিট সময় লাগতে পারে। ইহুদি খ্রিস্টান মুসলিম, শিয়া সুন্নি সংঘাত হেডলাইন, ইহুদি খ্রিস্টান মুসলিম নাস্তিকরা মুসলমানদের যত ক্ষতি করেছে তার চেয়ে শতগুণ বেশি ক্ষতি হয়েছে শিয়া মুনাফিকদের হাতে। আবু বকর সিদ্দিক, ওমর এবং খেলাফতের স্বর্ণযুগে পৃথিবী ছড়িয়ে পড়ে থাকে ইসলাম, এলাকার পর এলাকা, রাষ্ট্রের পর রাষ্ট্র মুসলমানদের অধীনে থাকে, বাড়তে থাকে মুসলমানদের শক্তি সমৃদ্ধি, উঠতে থাকে ইসলামের বিজয় পতাকা। ইসলাম মুসলমানদের এই দুর্দমনীয় বিজয় অভিযানে সবচেয়ে বেশি হিংসার আগুন পড়েছিল ইহুদি সম্প্রদায়। ইহুদিরা অনুমান করে এই বিজয় অভিযানের মূল স্পিরিট হলো মুসলমানদের একতা। যতদিন মুসলমানরা এইভাবে এক অভিন্ন থাকবে, ততদিন তাদের চুল পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে না। অস্ত্রের যুদ্ধ নয়, মস্তিষ্কের ঠান্ডা যুক্ত রুখতে হবে মুসলমানদের বিজয় অভিযান। এটাই হচ্ছে মূল কথা। এদের সাথে সম্মুখ সমরে পারা যাবে না, বরং এদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল, এটা হচ্ছে ইহুদির চক্রান্ত। যেমন এখানেও হচ্ছে বিভিন্ন পার্টি তৈরি করে মুসলমানদেরকে শেষ করা, মানে এলাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পর উসমান বিন আফফান যখন খলিফা, সে সময় কুফায় এসে একজন লোক ঘাঁটি কাটলো উমরের যুগে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সাবা। নামটা কত সুন্দর, আব্দুল্লাহ বিন সাবা। ইয়ে হচ্ছে পাক্কা মুনাফিক আব্দুল্লাহ বিন সাবা। 2 হাতে দান করা থেকে, আর দেখছেন না খ্রিস্টান মিশনারি কিভাবে জনসেবা করছে, 2 হাতে দান করা থেকে শুরু করে মানুষের মন জয় করার জন্য যা যা করা দরকার তা কিছুই করতে এই লোকটি বাদ রাখেনি। অল্প দিনেই কুফার অগণিত মানুষের হৃদয়ের মণিকোঠায় তার আসন নিশ্চিত হলো। তার নামটি মুসলিমদের মতো শুনলেও প্রকৃতপক্ষে সে ছিল ইহুদি আলেম ও গুপ্তচর।
হ্যাঁ, এক সময় যখন ইবনে সাবা তার আসল সম্পর্কে নিশ্চিত হলো, তখন সে ধীরে ধীরে মানুষকে উসমানের বিরুদ্ধে খেপিয়ে তুললো। তার মূল এজেন্ডা ছিল এই যে উসমান অন্যায়ভাবে আলীর প্রাপ্য খেলাফত নিজের অধিকারে নিয়ে নিয়েছে। কেননা রসুলের জামাই, রসুলের চাচাতো ভাই, তো রসুলের পরে আবার কে হবে খলিফা? হ্যাঁ, চাচাতো ভাই নিজের বংশের লোক, রক্তের লোক, আর ওসমান তো হচ্ছে জামাই, তু কেন হবে? এ হবে, বুঝতে পারছেন কিনা? আরবিতে একটা কবিতা আছে, ইজা মাতা মিনহুম সাইয়্যিদুন সারাকাবনাহু ওয়া মিন ইজাতিন মা ইয়ামতান্না শাকিরহা। আর ওদের ভাবনাই ছিল যে নেতার বেটা নেতা হবে, কিন্তু ইসলাম এটা নস্যাৎ করেছে, ইসলাম এটা নস্যাৎ করেছে। কেননা আবু বকর শ্বশুর হলেন প্রথম খলিফা, তো বেটা ছিল না। আরবি কবিতার মানেটা বলে দিই, ইজা মাতা মিনহুম সাইয়্যিদুন, যখন কোনো নেতা মারা যায়, সারাকাবনাহু, তো বেটা ওর পদকে চুরি করে। ওয়া মিন ইজাতিন মা ইয়ামতান্না শাকিরহা, যার ভাবার্থ হচ্ছে কাঁটার কাছে কাঁটাই বের হয়, মানে নেতার বেটা নেতাই হয়, এটা হচ্ছে ভাবার্থ। তো ব্যাপারটা যেটা হচ্ছে, এই ভাবনা লোকেদের মধ্যে বললো যে ওসমান অন্যায় করেছে, আলী হওয়া উচিত ছিল। তিনি আরো বলেন, যার হাতে আমার যেন শপথ করে বলছি, কোন ব্যক্তি যদি ওসমান হত্যার ব্যাপারে অন্তরে সরিষা পরিমাণ ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে দাজ্জালকে পেলে সে দাজ্জালের অনুসারী হবে, আর দাজ্জালকে না পেলে সে কবরে দাজ্জালের প্রতি ঈমান আনবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। তাহলে ওসমান হত্যার ব্যাপারে পাবলিককে মানে উৎসাহ করতে খেপাতে লাগলো। জঙ্গে জামাল, জঙ্গে সিফিন এবং কারবালার মতো হৃদয়বিদারক যুদ্ধ মূলত শিয়া মুনাফিকদের কূটকৌশলের কারণে সংঘটিত হয়। ইসলামাবাদ পাকিস্তান ইসলামাবাদ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞানের সাবেক অধ্যাপক ইমতিয়াজ আহমদ রচিত হিস্ট্রিক্যাল সাইটস অফ মদিনা মুনাওয়ারা এই গ্রন্থের ডিটেলস তিনি লিখেছেন। অর্থাৎ মহাপৌরকে তিনি 3টি ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। আল্লাহ রাসূলের কবরকে নিয়ে ষড়যন্ত্র, আপনারা এগুলো আমরা পেপারে নিজেও পড়েছি যে আল্লাহ রাসূলের কবরকে নিয়ে 3টি ষড়যন্ত্র ইহুদিরা করেছিল। 930 সালে আব্বাসী খিলাফতের সময় আবু তাহের কারামতি নামক শিয়া হজের মৌসুমে মক্কা শরীফ আক্রমণ করে হাজরে আসওয়াদ ছিনতাই করে নিয়ে যায়। 930 খ্রিস্টাব্দে কাবা শরীফ তওয়াফরত মুসলিমদের উপর আক্রমণ করে প্রায় 30,000 হাজিকে হত্যা করে এই ইরানের শিয়ারাই। পবিত্র কাবা শরীফের দরজাটাকে তছনছ করে দেয়, লন্ডভন্ড করে দেয়। জমজম কূপকেও আবু তাহের ওই সময় আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলেছিল, কোথায় তোমার আবাবিল পাখি, কোথায়? তার কারণে প্রায় 10 বছর হজ বন্ধ থাকে এবং 11 বছর মুসলমানরা হাজরে আসওয়াদ ছাড়া হজ পালন করেন। 930 খ্রিস্টাব্দে এই ঘটনায় শিয়ারা ঘটায়। হ্যাঁ, ক্রুসেডের সময় বীর মুজাহিদ গাজী সালাউদ্দিন আইয়ুবীকে ফেদাইন গুপ্তঘাতকরা অন্তত 20 বার হত্যার চেষ্টা করে। সালাউদ্দিন আইয়ুবীকে বরাবরই মহান আল্লাহ সাহায্য দিয়েছেন। যে ফেদাইন গোষ্ঠী তাকে হত্যা করার চেষ্টা করেছে তাদের গুরু ছিলেন হাসান আল সাবা এবং সেও একজন শিয়া। বাগদাদের কসাই খ্যাত হালাকু খানের স্ত্রীর নাম ছিল ডকুজ বা দকুজ খাতুন। যে আমাদের ওইখান থেকে খাতুনি দেশে এত করে চালু হলো যা অন্য দেশে নাই। এইখান থেকে শিয়ারা দেশে ক্ষমতায় ছিল। হ্যাঁ, খাতুন মানে হচ্ছে প্রিন্সেস, কুমারী। হ্যাঁ, তো বলছে এই দুজনেই ছিল শিয়া এবং এদের প্রয়োজনে হালাকু খান বাগদাদে প্রায় 10 থেকে 20 লক্ষ নবী মুসলিমকে হত্যা করে। এদের ইতিহাস, শিয়াদের ইতিহাস। মিশরের এক টিভিতে লাইভ অনুষ্ঠানে শেখ জাহাবি হাম্মাদকে ইরাকের বাগদাদ থেকে একজন সুন্নি মুসলিম ফোন করে নিজের করুণ কাহিনী, ইরাকের বাগদাদ থেকে করুণ কাহিনী বর্ণনা করবেন। হে শেখ, আমাদের মেয়েদেরকে বন্দী করা হচ্ছে, আহলুস সুন্নাহর পুরুষদের দাড়ি ছেলে ফেলা হচ্ছে, তাদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলা হচ্ছে, বৃদ্ধদের লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে। তারা আমাদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে, কারণ তারা চায় আমরা যেন মা আয়েশাকে গালি দিই। তারা আমার দাড়িতে ময়লা লাগিয়ে আমাকে অপদস্থ করেছে। তারা আমাদের মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের মাঝে যাদের নাম আবু বকর, উমর, উসমান আছে, তাদেরকে তারা জ্বলন্ত করে নিক্ষেপ করাচ্ছে। আমি একটি মেয়েকে দেখেছি যাকে ধর্ষণ করা হয়েছে। সে মেয়েটি আল্লাহর কসম করে বলছে, আল্লাহ আমি কুমারী ছিলাম, আল্লাহ আমি কোরআনে হাফিজা ছিলাম। সে চিৎকার বলে, হে আমার গল্প রসুল, হে আর কাছে পৌঁছে দিবে। কে আমার গল্প? আল্লাহ রসুলকে পৌঁছে দিবে। হে শেখ, এবার আমার নিজের কাহিনী শুনুন। হাফিজেরা আমার 3 বছরের ছেলেকে ওভেনের ভিতরে পুড়িয়ে হত্যা করেছে। কারণ তার নাম ছিল, দেখেছিলাম উমার। উমার নাম রাখার কারণে তারা পুড়েছে। এত দুশ্মনী। এরপর তারা পোড়া মৃতদেহ আমার কাছে রেখে যায়। যে বাশার আল আসাদকে এখন মেরে ফেললে, যে বাশার আল আসাদের ক্ষমতার বলি হয়ে সিরিয়ায় ধুলের বিষয়ে মিশে যাচ্ছে, সে একজন শিয়া। বাশার আল আসাদ হচ্ছে শিয়া। ইয়ামেন সৌদি যুদ্ধটা হচ্ছে মূলত হুতিদের হাতে। সেই হুতিরা শিয়া মতদর্শী। যুদ্ধ বন্ধের চেষ্টা করতে গিয়ে ইয়ামেনের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ সালেহকে প্রাণ দিতে হয়েছে হুতিদের হাতে। 18 শতকে রুশ সিংহ ইমাম শামিল যখন যার সৈন্যদের হাতে গ্রেপ্তার হন, তখন রুশ সম্রাট জিজ্ঞাসা করেছিলেন তার শেষ ইচ্ছা কি। তিনি বলেছিলেন তিনি হজ পালন করতে চান। প্রতিটি মুসলমানের সাধারণত এমনি নিয়াত থাকে, কেউ চায় না হজ করতে, কিন্তু খোমেনি হজ করেনি। অনেকে প্রশ্ন করতে পারেন, খোমেনি হজ না করলে কি হচ্ছে? শিয়ারা তো হজ করে। শিয়ারা যখন হজ ওমরা করতে আসে তখন তার নিজস্ব ইমাম নিয়ে আসে এবং তার পিছনে নামাজ পড়ে। এরা সাধারণত মক্কা মদিনার ইমাম পেছনে নামাজ পড়ে না। তারা বাইতুল্লাহ মসজিদ নববীতে সিজদা করে না। ক্যারামের গুটির মতো গোলাকার মাটির চাকা তাদের সাথে রাখে এবং এটাতে সিজদা করে। আমি যেটা বললাম আপনাকে আগে, আমরা তো শিয়ার পাশেই লেখাপড়া করেছি।
এই ইস্পাহান প্রদেশে এক সময় হাসান আল সাবার গুরু শিয়া জাদুকর আব্দুল মালিক আল আতাসের দখল ছিল। দুনিয়াতে শয়তানকে প্রথম এখানে পাঠানো হয়। শিয়ারা শুধু নিজ দেশে ইহুদিদের আশ্রয় দেয়নি, ইহুদিদের সুরক্ষার ব্যবস্থা করেছে। এই যে রোজ চিল্লাছে ইসরায়েল ইসরায়েল করে, না, এটা মুসলমানদের কাছে আস্থা অর্জন করবে না। একদিনে গুলি ছেড়েছে, একদিনে গুলি ছেড়েছে। এরা বাগদাদে গুলি চড়ছে, সৌদি আরবে গুলি চড়ছে, কিন্তু একদিনে ইসরায়েল গুলি ছেড়েছে। ওপরে চিল্লাছে আমেরিকা আমেরিকা দালাল, আমেরিকা দালাল, কিন্তু এরা একদিনে করেনি। এই আমাদের এরদোগান তুর্কির দূতাবাস আছে ইসরায়েলে, সৌদির দূতাবাস নাই। সৌদি পরিষ্কার বলেছে যে তোমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র যতদিন না মানবে তোমাদের সাথে কোনো চুক্তি নেই, কোনো চুক্তি নাই। আর সেই সৌদিকে বলছে আমেরিকার দালাল। কে আমেরিকার দালাল আপনি জানেন? এরদোগানের তুর্কিস্তানের দূতাবাস খোদ ইসরায়েলে আছে, আর পুরো যাতায়াত করে, বন্ধু একসাথে করে। শিয়ারা বাইতুল মসজিদে নামাজ পড়ানোর কারণে এই পবিত্র মসজিদ দুটো শিয়াপন্থী কোনো ইমাম নাই। তারা চাই যে মধ্যপ্রাচ্যে যে কোনোভাবে একটা গোলযোগ বাঁধিয়ে এই পবিত্র মসজিদটি দুটো দখল করতে। বেশ কয়েক বছর আগে আপনারা জানেন যে কাবাঘরে হামলা হয়েছিল। শেষকালে তাদেরকে মারতে হয় কিভাবে জানেন? সে শিয়াদেরকে কিভাবে মারতে হয়, সব বের করে কাবাটা নিজের গর্ত জায়গা গোটা পানি ভরে দিয়ে যেহেতু গুলি চালালে অন্যান্য হাজিরা মারা যাবে, সেজন্য গুলি চালায়নি। বিশেষজ্ঞরা বুদ্ধি দিল যে ওদেরকে গুলি চালালে অন্য লোকের ক্ষয় হতে কাবার ক্ষয়ক্ষতি হবে, সেজন্য কাবার জায়গাটা গর্ত, সেখানে পানি ভরে দাও, পানি ভরে সেখানে বিদ্যুৎ চালিয়ে দাও, অটোমেটিক মারা যাবে। কত সতর্ক তারা যে অন্য মানুষের যাতে ক্ষতি না হয়। তারা সব কাবাকে দখল করে নিয়েছিল, চারিদিকে পাম্প দিয়ে পানি ভরে দিয়ে তার নিকাশির ব্যবস্থা বন্ধ করে দিয়ে পানি ভরে দিয়ে সেখানে বিদ্যুৎ চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে এশিয়ারা, এবং প্রচুর হাজিকে তারা খুন করেছিল। আপনারা জানেন এসব, যারা একটু বয়স্ক আছেন তারা খবর রাখেন সব। মিশর, সুদান, লেবান সহ আরবের অনেক দেশে শিয়া সুন্নি খ্রিস্টান বাস করে, অর্থাৎ পুরো আরবে এখন শিয়া সুন্নি ইহুদি খ্রিস্টান এর মাঝে সুন্নিরা বিভক্ত। আর এদের দমন করার জন্য বাকিরা সবাই ঐক্যবদ্ধ। শিয়াদের উত্থান মুসলমানদের জন্য কিরকম বিপর্যয় ডেকে আনতে পারে তাকালে চোখে পড়ে, যার কারণে মধ্যপ্রাচ্যে সুন্নি আলিমগণ ইহুদিদের চেয়েও বেশি সতর্ক শিয়াদের ব্যাপারে। এটা হচ্ছে মূল ঘটনা। আর এই জিনিসটাকে ওইখান থেকে খাবার হিসাবে খেয়ে আহমদ হাসান ইমরান এবং তাদের দোসররা বেশি বেশি করে প্রচার করছে। সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ সিনেমা চালু করেছে। এদেশে সিনেমা হল চলছে। সৌদি আরবের নেট পরিষেবা আপনাদের থেকে অনেক উন্নত, ওখানে 5G কেনা আরো কত জিবি আছে তার ঠিক নাই। আজকাল বাড়িতে বসে সিনেমা দেখছে মৌলবীরা, ওই সিনেমা হলে যাবে? কাজকাম কিছু আছে? হ্যাঁ, ইউটিউবে কত সিনেমা দেখবেন, যত সিনেমা রিলিজ হওয়ার আগে ইউটিউবে চলে আসে না? যে কোনো সিনেমা রিলিজ হওয়ার আগে ইউটিউবে চলে আসছে। আর আরে কথার কথা বলছি, লোকে পাবলিকে বলে মধ্যে সিনেমা, মৌলবীর মধ্যে আমিও তো আছি, তাহলে আমিও সিনেমা দেখি। কথার একটা মানে একটা আন্দাজের কথা বলছি। মৌলবী বলতে সৌদি আরবের লোকেরা বলে, হ্যাঁ, পাবলিক যদি এখন আমার কথা বলে মৌলবীরা সিনেমা দেখে, যারা দেখে তারা জানে চোরকে, ওরা ভালো করে জানে। আমাদের মোবাইল সার্চ করবেন, তা আমরা কি দেখি না দেখি মোবাইল সাক্ষী দেবে। আর আপনার মোবাইল দেন, আমি সার্চ করে দেখছি যে আপনার অ্যাক্টিভিটিস কি। আমার মোবাইল ছেড়ে দিচ্ছি, আবার অ্যাক্টিভিটি দেখলেন, দেন আপনাদের থেকে উন্নত মানের মোবাইল আছে আলহামদুলিল্লাহ। তো আপনি আমার সার্চ আমার অ্যাক্টিভিটি দেখলেন, তাহলে বুঝতে পারবেন তো কোনো মানুষ কত সব তার মোবাইল ছেড়ে দেন, তারপরে দেখা যাবে হ্যাঁ যে তার অ্যাক্টিভিটিস কি, সব তো রেকর্ড করে রেখেছে। কোথায় গেছি কোথায় না গেছি সব রেকর্ড আছে। হ্যাঁ, লোক চোর ধরার সুযোগ আছে, মোবাইল থেকে কেড়ে নিয়ে আর গুগলে গিয়ে ওর অ্যাক্টিভিটিস দেখলেন, বাস খালাস, কি কি করেছে, কোন ডেটে কি করেছে, কি দেখেছে সব পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। আমরা আধুনিক মৌলবি, অত কাঁচা লয়, হতে পারে বয়স 60, কথা বুঝতে পারছেন? মোবাইলের মানে আধাবাদী মাস্টার, কম্পিউটারের মাস্টার, 50 বছর বয়সে মোটরসাইকেল চলে গোটা পৃথিবী করে বেড়াচ্ছে। আমাদের সাহস খুব বেশি একটু আলহামদুলিল্লাহ, আল্লাহ যতক্ষণ বাঁচিয়ে রেখেছে সাহস থাকে। যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এই সমস্ত প্রোপাগান্ডার ফলে সৌদি আরবে যে খিদমত আপনারা দেখতে পান না। বিশেষ করে সৌদি আরবে এখন তৌহিদের দেশ, যে তৌহিদের কথা শুনলেন যে তৌহিদ ছাড়া সমস্ত আমল বাতিল। এই সৌদি আরবে 222 খানা দাওয়া সেন্টার আছে। কতখানা? যাকে ওরা বলছে জালিয়াত। 222 খানা আছে, পৃথিবীর প্রায় প্রত্যেকটা ভাষা দায়ী, এবং সেখানে প্রতিদিন এভারেজ গড়ে 5000 করে লোক মুসলিম ইসলাম গ্রহণ করছে, গড়ে প্রতিদিন। আলহামদুলিল্লাহ, এত বড় কাজ করছে বিশ্বে। আর বিশ্বে অনুদানের ক্ষেত্রে সৌদি আরব রাষ্ট্র হিসাবে তার বীজ গোটা বিশ্বের সবাই, পৃথিবীর যেখানেই মানুষ বিপদগ্রস্ত করে কোনো সৌদি আরব অনুদান সব থেকে বেশি। কোথায় তুর্কি, কোথায় কি। এরা প্রোপাগান্ডা করে না, এরা গোপনে সাহায্য সহযোগিতা করে থাকে, এদের সাহায্যের শেষ নাই। বাকি থাকলো
যে মসজিদ মাদ্রাসার ব্যাপারে ধুলিয়ান এলাকাকে বেশি কিছু বলতে পারে যে এরা কত সাহায্য পেয়েছে, এরা কত সাহায্য পেয়েছে। সব জায়গায় সমস্ত জায়গাতে এদের সাহায্য সহযোগিতা মানে শেষ নাই। 1961 সালে 62 সালে মদিনা ইউনিভার্সিটি তৈরি হওয়ার পরে সারা বিশ্ব থেকে সারা বিশ্বের সমস্ত ভাষাভাষী ছাত্র সেখানে পড়াশোনা করে। এট এ টাইম 22,000 ছাত্রের পড়াশোনার ব্যবস্থা আছে। আর আপনি মানে যেহেতু খাদমুল হারমাইনের সারবাইন বাদশাহ নাম নিয়েছেন যে দুই হারামের সেবক মক্কা এবং মদিনা, আপনি সেখানকার পরিষেবা না দেখলে বুঝতে পারবেন না। গোটা সৌদি আরবের কোন রাস্তায় এক টুকরো কাগজ দেখাতে পারবেন না আপনি। গোটা সৌদি আরবে কোন রাস্তায় ধূসর মরু প্রান্তরেও পাহারাদার বসে আছে, একটা কাগজ সঙ্গে সঙ্গে পড়েছে, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আর মক্কা মদিনায় 25 লাখ লোক একসাথে হজ করছে, একটা লোক বলতে পারবে না যে আমার পেশাবের জন্য আমি জায়গা পাইনি, রাস্তা ধরে পেশাব করে দিয়েছি, বা এত লোক পেশাব কোথাও পায়খানা করে দিয়েছে, কোথাও নেই। এত সুন্দর ব্যবস্থা কল্পনা করতে পারবেন না। 25 লাখ লোক আরাফার ময়দানে একসাথে অবস্থান করে, একটা ময়দানে 25 লাখ। গত 18 সালে 25 লাখ লোক ছিল। 25 লাখ লোক এট এ টাইমে আরাফার ময়দানে অবস্থান করতে হবে নাকি? তা কত সুন্দর ব্যবস্থা, তাদের খাবারের কোনো অভাব, পানির কোনো অভাব, এত সুন্দর পরিষেবা। আর আপনাকে কি বলবো যে পৃথিবীর প্রায় 70টা ভাষা ভাষা কোরআন কমপ্লেক্স যেটা পৃথিবীর প্রায় 77টা ভাষা। এখন আগে আমি সেদিন বলেছিলাম 60-62টা, এখন 77টা ভাষাতে কোরআন মাজিদের তাফসীর এবং অনুবাদ করে সারা বিশ্বে পৌঁছে দিচ্ছে, সারা বিশ্বে পৌঁছে দিচ্ছে। কত কোরআন যে বিলি করছে তার তো হিসাব কিতাব নাই। শুধু কোরআনের কথা বলছি, আরো ইসলামী বই তার হিসাব কিতাব নাই। হ্যাঁ, এরপরে যে সমস্ত 22,000 ছাত্র মদিনা ইউনিভার্সিটিতে পড়ে এট এ টাইম, তাদের বাড়ি থেকে যাওয়া এবং বাড়িতে ঢোকা যাবতীয় খরচ, বইপত্র সহ, জামা কাপড় সহ সব সৌদি সরকার। ওই ইরানে সব তো নেই, ইরাকেও তো নেই, তুর্কিস্তানেও নেই, যাদের তুর্ক বলছেন সেখানেও তো নেই এ ধরনের ইসলামিক খিদমাত। আর কতগুলো ইউনিভার্সিটি চলছে, আপনি অবাক যাবেন যে আমাদের ভারত থেকে, ভারত এবং বাংলাদেশ থেকে প্রায় 25 লক্ষ লোক সবসময় কাজ করছে, এখানে এসে বাড়ি গাড়ি করছে। তাদের নিরাপত্তার কোনো সমস্যা নেই ওখানে, আলহামদুলিল্লাহ। তাদের মালিকরা টাকা পেয়েছে, কোন দালাল মেরে কাছে কথা আলাদা, কিন্তু তাদের মালিকরা টাকা পেয়েছে, এসব কিছু নেই। আর আমি নিজে চোখে দেখেছি রাস্তার ধারে যারা ঝাড়ু দিচ্ছে পাড়া দিয়ে, সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করলো, পকেটে টাকা বলছিল, ক টাকা ঘুরে তা দেখলেন না। এই লোভেশা সৌদি আরব যায়। তারা যদি মক্কা মদিনার রাস্তায় ঘুরে যায় ডিউটি পায়, বিশেষ করে যে সমস্ত জায়গাতে মসজিদ আছে, বাস দাঁড়ায়, নামাজ পড়ে, মুসল্লিদেরকে আবার রওনা হয়, তো সেখানে তাদের পকেট বোঝা হয়ে যায়। আর যারা হারামে পড়ে যায় তাদের তো কোনো কথা নেই। হারাম মানে বুঝতে পারছেন, কাবাঘর মক্কা মদিনায় যদি ডিউটি পেয়ে যায়, তো তার মধ্যে তো বড় লোক কেউ নাই। মক্কা যেতে যায় কেন? আর দোয়া করে আল্লাহ কাবায় যেন ডিউটি পড়ে। মানে ওদেশের লোক এত দানশীল, মেয়েরা এত দান করে যে বলা যায় না। ওদের বেতনের জন্য যায়, ও যা বেতন পায় এখানে লেবাররা তার থেকে বেশি ইনকাম করে, কিন্তু যায় ওই যে উপরই পাও না। ও যতই ফেরেস্তা হোক ওখানে ভিক্ষা করার জন্য যায়, লেবার জন্য যায়। আর ভিক্ষা যদি নাও করে, কমপক্ষে চাহিদা থাকে, মশালা তো নয়, অবশ্যই মনের চাহিদা তো থাকেই। হ্যাঁ, কেউ যদি দিয়ে দিলে সে কথা আলাদা। তো ব্যাপারটা যেটা হচ্ছে যে তারা এত দান করে তার বলার শেষ নাই। সেই সৌদি আরবকে আপনি বদনাম করছেন। আপনি জেনে রাখেন যে মুদ্দাই লাখ বুরা চাহে কিয়া হতা হ্যায়, মুদ্দাই লাখ বুরা চাহে তো क्या होता है, वही होता है जो मंजूर अल्लाह होता है। আমার ভাই একটা গজল বলছিল, খোদা বলেছে, খোদা বলা যাবে না, কেননা আল্লাহ তাআলা নিজের নাম নিজে করেছেন, কোরআন মাজিদে অবতীর্ণ করেছেন, কিংবা রসুল শিখিয়েছেন। তার বাইরে নিজেকে নতুন করে নামকরণ করা যাবে না আল্লাহকে। খোদা শব্দের অর্থ হচ্ছে যে নিজে এসেছেন, আগে ছিলেন না। খুদ আ, যে হিন্দিতে সংস্কৃতে নাম আছে স্বয়ং ভূ, আর মানে হচ্ছে স্বয়ং যিনি এসেছেন, স্বয়ং যিনি মানে উত্থিত হয়েছেন, স্বয়ং ভূ যিনি স্বয়ং উত্থিত হয়েছেন। আর খোদা হচ্ছে তারই অনুবাদ, খুদ আ, ফার্সি শব্দ। খুদ মানে যে, হ্যাঁ, আর আ মানে আশা। এটা খোদা বলা যাবে না। আমরা কত খোদা বলেছি, আল্লাহ তাআলা যদি এলেম না দিত তো হয়তো ভুলেই যেতাম। এখন যার বহু লোক বলছে খোদা বলা যাবে না, এ নাম একদম শিরকিয়া নামে কথা বলা যাবে না, এটা সতর্ক এবং সাবধান হবেন। আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে কোনো কিছু বলার আগে বিশেষ করে এখন পড়াশোনা করেন,
প্রোপাগান্ডা করবে অমুক আলেম গ্রেপ্তার হয়েছে, সৌদি আরবে গাড়ির ড্রাইভিং দেওয়া হয়েছে, ড্রাইভিং, মেয়েদেরকে ড্রাইভার করতে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনাদের এখানে বহু মুসলমানের মেয়েরা চালাচ্ছে না, মোটরসাইকেল চালাচ্ছে না, স্কুটিগুলো চালাচ্ছে না? তো যখন মেয়েদের সাইকেল চালাতে লাগলো, হ্যাঁ, হেঁটে হেঁটে গেছিল, সাইকেল চালায় হেঁটে গিয়ে যেতে গেলে তো অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল, দীর্ঘ সময় পাচ্ছিল লোকে রাস্তাতে কথা কথা বলা। আমার সাইকেল চালিয়ে অনেক লোক বলছে যাক বেপরদার থেকে এটা অনেকটা ভালো বলছিল না। তারপরে মোটরসাইকেল চালাতে বেশ ঢেকে ঢুকে মোটরসাইকেল চালিয়েছে, তো বলছে এটা আরো ভালো হলো। হ্যাঁ, তো সৌদি আরবে যে সমস্ত, আপনি সৌদি আরবের একটা খারাপ দিক বলছি, খারাপ দিক মানে সৌদি আরবে খারাপ নয়, এই যে সমস্ত ভাইরা বউ ছেড়ে সৌদি আরবে গিয়ে বছরের পর 3 বছর আগে ফেরত আসতে পারে না, বিশেষ করে নতুন সদস্যকে 3 বছর আগে ছাড়েই না। তো এদের তো যেমন পেটের ক্ষুধা আছে তেমনি জৈবিক চাহিদা তো আছেই। তো এদের মধ্যে ভালো মানুষ যাচ্ছে, খারাপ মানুষ যাচ্ছে, তাদের আল্লাহর ভয় নাই। তো এরা কি করে জানেন, যারা হজ করতে যাবেন সতর্ক হবেন, ওরা প্রথমেই বলে যে কোনো ট্যাক্সিওয়ালা বেশিরভাগ পাকিস্তানি কিংবা মিশরি কিংবা ইন্দোনেশিয়ার, এরা সব ট্যাক্সি চালায়, হ্যাঁ, ভাড়াটা ট্যাক্সি চালায়। তো ওরা, আপনি যদি আপনার স্ত্রীকে আগে উঠিয়ে দেন, যারা হজ করতে সাবধান, আর আপনি যদি পরে উঠেন, তো হতে পারে যে আপনার স্ত্রী উঠে গেছে, সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে পালিয়ে গেল। এবার কোথায় যে চলে গেল নিয়ে আপনার স্ত্রীকে আপনি বুঝতে পারবেন না। হাজিদের এই ঘটনা ঘটেছে, এবার 2-4 দিন ব্যবহার করার পরে কোনো জায়গায় ফেলে চলে গেল, এই ঘটনা ঘটেছে। তো এই ঘটনা সৌদি আরবে কোন সময় ঘটে, আর পরে ভারত, পাকিস্তান, বাংলাদেশের শয়তানগুলা, এদের জন্য এদের মৃত্যুদণ্ড হয়, অনেক সময় মানে শাস্তি হয়, আপনার যেটা চুরির দ্বারা হাত করে, এরা সব তামাশাগুলো করে। সৌদি আরবে গেলে এই সতর্কে, বিদেশিদের জন্য সতর্ক থাকতে হবে আপনাকে। স্ত্রীকে একাই ছাড়বেন না, মহিলার জন্য একাই তপ করে, কোনো বাহাদুরি মহিলা আছে। এবারই আমাদের থাকাকালীন একটা দুর্ঘটনা ঘটেছে, একা ওই তপ করতে যেন মহিলারা না যায়, যে আমি নিরাপদ জায়গাতে এসে গেছি, কেননা ওখানে হাজির বেশে চোর বসে আছে। হ্যাঁ, হাজি তো চোর হয় না, চোর হাজির বেশে যায়। যেমন জুতা চুরি করতে আসে মসজিদের চোর, তো নামাজি তো চুরি করে না, চোর নামাজির বেশে এসেছে। আর লোকে বলে মসজিদ মুসল্লিরা খারাপ, তার চোর যদি এখন নামাজি সেজেতে কি করবেন আপনি? বলে নামাজিরা কোরআন চুরি করেছে, কোরআন নয়, মেসে মাইক চুরি করেছে না, হচ্ছে সেজে আসে, তো তাদেরকে সাবধান। তো এই যে ড্রাইভাররা চাকরি করতে যায়, এরা সৌদি মেয়েদেরকে বইতে এক সময় ওদের সাথে খারাপ কাজ করে ফেলে। সৌদি মেয়েরা অনুরোধ করলো যে আমাদেরকে অন্তত পক্ষে ড্রাইভারের পারমিশন যদি দেওয়া হয়, তাহলে এই ফিতনাবাজদের অত্যাচার থেকে বেঁচে যায়। এই ঘটনা রোধের কারণে শেষকালে আলেমদের সাথে পরামর্শ করে শাহ সালমান অনুমতি দিয়েছে কয়েকটা শর্তে, যে মেয়েরা গাড়ি চালাতে পারবে, তার শর্ত আছে তার জন্য। তো সুতরাং মেয়েদেরকে বেলাল করে আপনি, এরপরে আপনি সৌদি আরব যান, যে এখন পর্যন্ত কোনো মেয়েরা বেলাল্লাহ হয়ে ঘুরে বেড়াচ্ছে, কোন শহীদ মহিলার আপনি মুখ দেখতে পেয়েছেন? বিশেষ করে মোতাওয়া যে সমস্ত মেয়েরা আছে কাবাতে, আপনি পায়ের আঙুলটুকু দেখতে পাবেন না। আল্লাহু আকবার, তাদের পর্দা, হাতের আঙুলটুকু দেখতে পাবেন না। যারা হাজিদেরকে নিয়ন্ত্রণ করছে সব সৌদি নাগরিক, তারা সব বেশিরভাগ কাসিমের মেয়ে। কাসিম হচ্ছে আলেমদের দেশ সৌদি আরব, আপনাদের সম্পর্কে জানেন না। কাসিম হচ্ছে আলেমদের দেশ। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে বাজের বাড়ি ও দেশে, বড় বড় আলেমদের বাড়ি কাসিম হচ্ছে মাওলানার দেশ। হ্যাঁ, তো ওখানকার আলেমরা মেয়েরা এসে এখানে কাবার নিয়ন্ত্রণ করছে, ওদের হাতের আঙুলটুকু দেখতে পাবেন না। হাতে মোজা, পায়ে মোজা, আর পায়ের পাতা ঢেকে বোরকা, এরা যে পর্যন্ত বোরকা, পায়ের পাতাটাকে ছেড়ে আছে কাবা ঘরে। তো এই শুধু বদনাম করলে হবে না। আল্লাহ তাআলা বলছেন যে কুল ইবাদিয়াল্লাতি কুল ইবাদিয়াল, যে হে নবী তুমি বলো বান্দা যেন ভালো কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে ভয় রাখে, সে যেন ভালো কথা বলে, আর ভালো কথা না বলে যেন চুপ থাকে। সুতরাং আমরা এই বিষয়ে পড়াশোনা করব। এখন আপনাকে বইপত্র বেশি আনার দরকার নাই, আপনি নেটে সার্চ করবেন সৌদি আরবের কৃতিত্ব, বাংলা, ইংরেজি, আরবি, হিন্দু, যে ভাষাতে আপনি দেখবেন সব ভাষাতে সৌদি আরবের কৃতিত্বের কথা আপনি জানতে পারবেন। তাতে পক্ষের কথা আছে, বিপক্ষের কথা আছে, আপনাকে সঠিক জিনিসটা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো কথা বলার তৌফিক দেন, এবং কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে আমরা তার যেন অনুসন্ধান করি এবং সঠিক নিশ্চিত হওয়ার পরে সে যেন মুখ থেকে বের করি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।